আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় জড়িতদের ছাড় নয় বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে 25 সালের ভোটের সিদ্ধান্তে অনড় বিএনপি, দিতে হবে সুস্পষ্ট রোডম্যাপ। জানাবো, আগামী 42 বছরেও আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না বলছেন দুলো। এবং সর্বশেষ জানাবো, ফোনে আপা আপা বলা সেই জাহাঙ্গীরের জামিন মেলেনি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় জড়িতদের ছাড় নয় বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এতে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। যারা প্রকৃত দোষী তাদের আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়া হবে না। সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা হবে। তাবলিগ জামায়াতের দুই গ্রুপকে অনিয়ম অবস্থা থেকে সরে এসে ছাড় দিতে হবে, তবেই আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল বিশ্ব ইজতেমা উপহার দিতে পারবো। 25 সালেই ভোটের সিদ্ধান্ত অনড় বিএনপি, দিতে হবে সুস্পষ্ট রোডম্যাপ। আগামী বছর 2025 সালের মাঝামাঝি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। বিএনপির পাশাপাশি অধিকাংশ রাজনৈতিক দলের একই চাওয়া, 2025 সালের শেষের দিক থেকে 26 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যকে সাধুবাদ জানালেও দলগুলো পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে এ ঘোষণায় তা কাটবে না। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সমন্বয়ে প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিএনপির দায়িত্বশীলরা বলছেন, উপদেষ্টা বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নন তারা। অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচনমুখী করতে না পারলে দেশ বিরোধী নানা ধরনের অপপ্রচার ষড়যন্ত্র অব্যাহত থাকবে। পতিত সরকার দেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাবে। বিএনপির মনে করে আগামী বছরের প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে পরবর্তী 3 থেকে 4 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সর্বোচ্চ 2025 সালের শেষ নাগাদ হলে তাতে আপত্তি থাকবে না, তবে নির্বাচন 2026 সালে গেলে সেটি হবে দীর্ঘ সময়। এর মধ্য দিয়ে সময় ক্ষেপণ হবে, যেটি কাম্য নয়। বিএনপি সিনিয়র নেতাদের অভিমত, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি তাদের 31 দফাও সংস্কারের কথা বলেছে। এই নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত। এর অংশ হিসেবে দ্রুত রোডম্যাপ দিলে দেশ পুরোপুরি নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকে যাবে। এতে বিদ্যমান অস্থিরতাও কেটে যাবে। তাছাড়া 15-16 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণও এখন ভোট দিতে উন্মুখ। আর সব সংস্কার শেষে নির্বাচন করতে গেলে সেটি দীর্ঘ সময়ের ব্যাপার। নির্বাচিত সরকার এসে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে, এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর বিএনপি সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। তিনি বলেন, নির্বাচন করতে এত সময় লাগার কথা নয়। সরকার আন্তরিক হলে আরো দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ দ্রুত নির্বাচন প্রত্যাশা করে, অংশীজনেরাও দ্রুত নির্বাচন চায়। জবাবদিহিমূলক সরকার না থাকলে অংশীজনেরাও স্বাচ্ছন্দ্য বোধ করে না। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনে একটি ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপি ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চায়। তিনি বলেন, সংস্কার যুগ যুগ ধরে চলবে, এটা নতুন কিছু নয়। সময়ের পরিবর্তনে সময়ের চাহিদা সংস্কার প্রয়োজন হয়। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটাধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই কাম্য। বিএনপির এক সময় রাজপথের মিত্র জামায়াত ইসলামী বলছে, প্রধান উপদেষ্টা নির্বাচনে একটা ধারণা দিলেও সংস্কারের বিষয়ে কিছুই বলেননি। জামায়াত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, আমরা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাই। তিনি বলেন, জনগণের প্রত্যাশায় ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে ন্যায় বিচার কায়েম হবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে, দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করবে। এসব নিশ্চিত করতে হলে অবশ্যই বিগত সরকারের প্রতিটি সেক্টরে অনিয়ম দুর্নীতি সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে। প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন থাকা দল ও জোটগুলো রোডম্যাপ প্রশ্নে এখন সরকার প্রধানের সঙ্গে সংলাপ আশা করছে। তারা বলছে, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে 6টি সংস্কার কমিশনের প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। এরপর প্রতিশ্রুতি অনুযায়ী দলগুলোর সঙ্গে সংলাপ করে রোডম্যাপ তৈরি করা হলে সব সন্দেহ সংশয় দূর হবে। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের সময় নিয়ে এখন যে ইঙ্গিত পাওয়া গেল সেটা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি সহায়ক হবে। এখন অংশীজনদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারকে সংস্কার এবং নির্বাচনে পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করতে হবে। পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করা হলে এটি
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, 1.5 থেকে 2 বছরের মাথায় সংস্কার শেষ করে একটি নির্বাচন দেওয়া সম্ভব। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়সীমা আশা করেছিলাম। তারপরেও যেটা বলেছেন, আমরা মনে করি আরো নির্দিষ্ট সময়ে এটি পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরবেন। আমরা চাই এই সরকার সফল হোক। বিএনপির মিত্র সংগঠন জাতীয়তাবাদী সম্মাননা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরদুজ্জামান ফরহাদ বলেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা দিতে হবে। তিনি বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ দেখতে চায় না। মানুষ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। বর্তমান সরকার দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা সহ নানা বিষয় নিয়ন্ত্রণ করতে পারছে না। জনগণ সরকার প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই জোটের অন্যতম শীর্ষ নেতা ও লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রহমান বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাবনার কথা দেশবাসী আস্থা রাখতে পারছে না। সরকারের পক্ষ থেকে নির্বাচনের স্পষ্ট ঘোষণা দিতে হবে। দেশে এখন নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা দ্রুত একটি নির্বাচিত সরকার দরকার। যত দ্রুত নির্বাচন হবে ততই দেশ ও জাতির জন্য মঙ্গল। বিএনপির আরেক মিত্র বারোদলীয় জোটের নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকার গঠনের 4 মাস পার হওয়ার পর সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্বাচনের সময় নিয়ে বক্তব্য এলো, কিন্তু তাতে সংস্কারের সময় বা নির্বাচনের তারিখ বলা হয়নি। এই জোটের মুখপাত্র শাহাদাত হোসেন বলেন, এখন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা প্রয়োজন। তারা সহ অনেক দল 2025 সালের জুনের মধ্যে নির্বাচন চাই। তারা মনে করেন সংস্কার করবে রাজনৈতিক সরকার। আগামী 42 বছরেও আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না বলছেন দুলো। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলো বলেছেন, আগামী 42 বছরেও আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না। মানুষের ভোটের অধিকার, ভাতার অধিকার, গণতন্ত্র অধিকার কেড়ে নিয়েছিল এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ। দুঃশাসনের মানুষ অতিষ্ঠ হয়েছিল। অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলো বলেন, মানুষের কথা বলে অধিকার হরণ করেছিল। গণতন্ত্র হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে হবে। কোনোভাবেই তাদের ক্ষমা করা যাবে না। বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, আওয়ামী লীগের শাসন আমলে তাদের নির্যাতনে বহু হিন্দু পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। কেউ শান্তি মতো ব্যবসা বাণিজ্য করতে পারেনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দুলু বলেন, কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের শরীরে যদি কেউ আঘাত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি দুলু মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে আছি এবং থাকবো। তাদের শরীরে কোনো আঁচড় লাগতে দেব না। ফোনে আপা আপা বলা সেই জাহাঙ্গীরের জামিন মেলেনি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান ভারতে। সেখানে যাওয়ার পর ফাঁস হওয়া ফোন আলাপে আপা আপা বলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবিরকে হাইকোর্ট জামিন দেননি। এর আগে 2016 সালে এক চাঁদাবাজির মামলায় বরগুনা জেলা ও দায়রা জজ তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। গ্রেপ্তারের দিন বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে মিজানুর রহমান বলেছেন, ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে তাকে গ্রেপ্তার করে মনে করা হলো শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনে কথোপকথন ভাইরাল হওয়ার রাষ্ট্রদ্রোহিতার মামলায় 9 অক্টোবর আদালতে গ্রেপ্তার দেখানো হয়। 12 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। তিনি মিনিটের ফোন আলাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন, আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন। 15 আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন। জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, আপা আপনি ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি। জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, আপা আপনি ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।